আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের জর্দা অথবা ডিমের মিহিদানার হালুয়া। বাংলাদেশের ট্রেডিশনাল কিছু ডেজার্টের রেসিপির মধ্যে এই ডিমের জর্দাটা সাংঘাতিক জনপ্রিয় আর বানানোর প্রক্রিয়াও খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে দেখি নি কী করে এই ডিমের জর্দাটা তৈরি করে নিতে হয়। যে পাত্রের মধ্যে আমি এই ডিমের জর্দাটা তৈরি করব, সরাসরি সেই পাত্রের মধ্যেই আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজে মোট 8টি ডিম ভেঙে নিয়েছি। এরপরে এই ডিমগুলোকে ভালো করে একটু ফেটে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ ঘন দুধ। আমি এখানে 4 কাপ দুধ জাল করে তারপর সেটাকে 2 কাপ করে নিয়েছি। ডিমের স্মেলটা যেন এই হালুয়া থেকে চলে যায়, এর জন্য এখানে দিচ্ছি এলাচের গুঁড়া 1 চা চামচ। তবে আপনারা চাইলে এর পরিবর্তে কেওড়া জল, গোলাপ জল অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘি। ঘিটা আমি একটু আগে তৈরি করেছি, যার কারণে এরকম লিকুইড দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু তেল না, ঘি। আর অবশ্যই এই রেসিপিতে ঘিটা ইউজ করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা ফুড কালার ইউজ করছি, তবে এটা একেবারেই অপশনাল। এখন সরাসরি এই পাত্রটাকে নিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই জর্দাটা তৈরি করে নিতে হবে। আর এই জর্দার নিয়মই হচ্ছে অনবরতই এটাকে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এটা খুব ঘন ভাব হয়ে গেছে, মানে ডিম থেকে এটা ছোট ছোট দানা টাইপের বের হচ্ছে এবং পানিটা আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি উইক্সটা রেখে তারপর স্প্যাচুলার দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে আরও কিছুটা একটু ফুড কালার ইউজ করেছি, তবে আপনার চাইলে ইয়েলো কালারটাও রাখতে পারেন। আর এখন অপেক্ষা করব ডিম থেকে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা কিশমিশ এবং বাদাম একটু ভেজে নিব। সাধারণত কিশমিশ বাদামগুলো একটু ফ্রিজে থাকে, তো এই কারণে এগুলো যদি একটু ঘিয়ের মধ্যে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো যখন ডিম থেকে পানিটা শুকিয়ে যাবে, তো সে পর্যায়ে আমি কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো বাস সব কিছু মিক্স হয়ে গেলেই ডিমের জর্দা রেডি। খেতে কিন্তু সাংঘাতিক মজা। পরোটা, লুচি অথবা এটা কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে। আপনাদের কীভাবে খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।